মহিলাটি শুধু হালকা করে এক চুমুক মিল্ক টি খেল। পরের মুহূর্তেই তার পুরো মুখ নিচের দিকে ঝুলে পড়ল। আগে যে পা দুটো ছিল চিকন আর সুন্দর, সেগুলো চোখের সামনে বিকৃত হয়ে মোচড়াতে শুরু করল। সে কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে দরজার দিকে দৌড়াতে লাগল, কিন্তু দরজার বাইরে পা রাখার আগেই তার পুরো শরীর হঠাৎ গলে নরম মাংসের বিশাল স্তূপে পরিণত হল। আর সেই মাংসের স্তূপ ক্রমাগত ফুলতেই থাকল। দোকানের কাচের দরজা জানালা এক একে বিস্ফোরণের মতো ভেঙে গেল। তারপর সেই ভয়ঙ্কর মাংস রাস্তা জুড়ে ছড়িয়ে পড়তে লাগলো। রাস্তার মানুষ এই দৃশ্য দেখে আতঙ্কে চারদিকে দৌড়ে পালাতে শুরু করল। মুহূর্তের মধ্যেই ব্যস্ত রাস্তাটা পুরো বিশৃঙ্খলায় ভরে গেল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ঠিক তখনই বাচ্চায় ভর্তি একটি স্কুল বাস সেখানে এসে পৌঁছালো। ড্রাইভার ভয় পেয়ে কাঁপতে কাঁপতে দরজা খুলে পালাতে চাইল, কিন্তু বাসের দরজাটা যেন শক্ত হয়ে আটকে গিয়েছিল। এদিকে মাংসের দানব দ্রুত বাসের দিকে এগিয়ে আসছিল। ঠিক সেই সংকটময় মুহূর্তে হঠাৎ একটি ধাতব অবয়ব বাসের সামনে এসে দাঁড়ালো। সে ছিল একটি রোবট। রোবটটি দুই হাত মাটির ভেতর গেড়ে দিল। তারপর হালকা এক টানেই 1000 টন ওজনের পুরো কংক্রিটের রাস্তা উপড়ে ফেলল। সে রাস্তার বিশাল অংশটা নিজের আর মাংসের দানবের মাঝখানে ঢাল হিসেবে দাঁড় করিয়ে দিল। কিন্তু দানবটি থামল না, বরং ধীরে ধীরে রাস্তার ওপর বেয়ে উপরে উঠতে লাগলো। মনে হচ্ছিল এবার রোবটটাকেও গিলে ফেলবে। ঠিক তখনই মাংসের দানব হঠাৎ নিজের চেতনা ফিরে পেল। তারপর রোবটটির দিকে তাকিয়ে বলল,